আজকে দুপুরে সবার জন্য রান্না করেছিলাম হাঁসের মাংস আর সাথে ভুনা খিচুড়ি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার গলাটা একটু ভাঙা। আমি হচ্ছে অসুস্থ, যার কারণে আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে। তো সকাল সকাল আমি এখানে ডিম ভেজে নিচ্ছিলাম সবার জন্য, আর বাইরের থেকে আম্মু হচ্ছে নাস্তা নিয়েছে। তো নাস্তা টাস্তা করে আমরা এখানে লুডো খেলতে বসেছিলাম, খালামুনি, ভাবি, আমার কাজিন আর আমি। আর এখন শুরু হবে আসল যুদ্ধ, মানে হাঁস পরিষ্কার করা। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হাঁস পরিষ্কার করা একদম ভালো মতো। তাই আমার বাসায় সবাই মিলে খাটে বসে পড়েছে একদম হাঁস ক্লিন করার জন্য। তারপরে এই যে চুলার মধ্যে হাঁসটাকে ভালো মতো পুড়িয়ে নিয়েছিল ক্লিন করার পর। এরপর আম্মু হাঁসগুলো কেটে নিয়েছিল, আর তারপরে আমি হাঁসগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমরা 3টা হাঁস রান্না করব। তো এখন ধুয়ে টুয়ে আমি রান্না বসিয়ে দিব, আর আপনাদের সাথে ফুল রান্নার ভিডিওটা শেয়ার করব। হাতের কাছে রান্না করা সবকিছু জোগাড় করা থাকলে রান্না করতে কিন্তু সময় লাগে না। তো আমি এখানে সবকিছু জোগাড় করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কাটা বাছা এগুলো আমি করতে পছন্দ করি না, এগুলো আমার আম্মু করে দিয়েছিল। আর বেগুন ভাজিও করবো, যার কারণে বেগুন কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে পরবর্তীতে তেলটা কম লাগে। তো প্রথমে আমি তেলের মধ্যে একটু গরম মশলা ভেজে নিয়েছিলাম, তারপর এখানে কাটা পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো মতো পেঁয়াজগুলোকে আগে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আপনারা তো আপনাদের মাংসের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা লবণ দিবেন, মশলাপাতি সবে দিবেন। তো এখানে পর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছিল আম্মু। আর এটা হচ্ছে হাঁসের মাংসের মশলা, তো আমি সেটা বেশি করে দিচ্ছিলাম। আর আমি আজকে একদম ঝাল ঝাল করে খুবই সুন্দর করে রান্না করতে চাচ্ছিলাম, যাতে সবাই খেয়ে আমার অনেক প্রশংসা করে। তারপর হালকা একটু পানি দিয়ে আমরা এটাকে কষিয়ে নিব ভালো মতো। এরপর আম্মু এখানে মরিচের গুঁড়া অ্যাড করছিল, মানে আম্মু চাচ্ছিল আজকেরটা যাতে অনেক ঝাল হয় হাঁসের মাংস। আর হাঁসের মাংস নাকি ঝাল ছাড়া খেতে ভালো লাগে না। তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে খুব ভালো মতো এখন মাংসটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। এরপর কিছুক্ষণ পর এখানে কিছু টমেটো কুচি করে দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের বাসায় টমেটো ভালো লাগে সবার খেতে, তাই টমেটো দেওয়া। আর আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছিলাম, আপনারা দেখিয়েছি। তো আমি এখানে হলুদ আর মরিচ মাখিয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর বেগুনগুলো ভাজি করে নিব। আর এর মাঝে এখন আমি খিচুড়ি চড়িয়ে দিচ্ছি, ভুনা খিচুড়ি। লেটকা খিচুড়ি থেকে আমার ভুনা খিচুড়িটা সবসময় অনেক পছন্দ। আপনাদের কোনটা পছন্দ অবশ্যই বলে যাবেন। এখানে গরম মশলা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ গরম মশলা একসাথে ভেজে তারপর নর্মালি খিচুড়ি যেভাবে রান্না করি খুবই সিম্পল ওয়েতে আদা রসুন বাটা দিয়ে নর্মালি একটু আমি মাংসের মশলা এখানে অ্যাড করেছি, জানি না কেন। হলুদ দিয়েছি যাতে ফ্লেভার ইনহ্যান্স হয়, কারণ এটার মধ্যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো মতো আমরা একটু কষিয়ে নিব। তারপর এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল, সেই মুগ ডালটা আমরা এখানে অ্যাড করে নিব লবণ পরিমাণ মতো দিয়ে। সবকিছু আপনাদের চালের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা মশলাপাতি সবকিছুর পরিমাণ অ্যাড করে নেবেন। এরপর পোলাওর চাল দিয়ে পোলাওর চালগুলোকে একটু ভালো মতো এগুলোর সাথে নেড়ে চেড়ে তারপর আমরা এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আমার হাঁসের মাংস কষানো অলরেডি শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমরা গোটা গোটা রসুন আর আলু দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর আমাদের খিচুড়ির এই লুক এসেছে, মানে পানিটা শুকিয়ে গিয়েছে। আর আমাদের হাঁসের মাংসটা আমরা রসুন আর আলু দিয়ে কষাতে দিয়েছিলাম, এখন ওটা নেড়ে চেড়ে নিব। রসুন আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, মানে গরুর মাংস হোক মুরগির মাংস হোক, আমরা এরকম গোটা রসুন দিতে পছন্দ করি, খেতে অনেক ভালো লাগে। তারপর গরম পানি দিয়ে এটাও আমরা দমে দিয়ে দিব। আর এদিকে দিয়ে আমাদের মাসাল্লাহ খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আম্মু একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। আর আমি এখন সালাদ বানাবো। সালাদের জন্য আমি এখানে টমেটো, গাজর, শসা আর হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা নিয়েছি। এরপর এগুলোর সাথে টক দই আমি অ্যাড করে ভালো মতো মেখে বিট লবণ দিয়ে লেবুর রস একটু দিয়ে রেখে দিয়েছি। আর সালাদটা এত মজা হয়েছিল যে আমি ভাগে একদম কম পেয়েছিলাম। তারপর এখন আমরা বেগুনগুলোকে ভেজে নিব তেলের মধ্যে। অ্যান্ড খিচুড়ির সাথে বেগুন ভাজার কম্বিনেশনটা কিন্তু ফাটাফাটি যায়, যার কারণে আমি বেগুন ভেজে নিচ্ছিলাম এখানে। আর দেখেন মাশাল্লাহ আমার হাঁস রান্না শেষ হয়ে গিয়েছে। কালার দেখলেই কিন্তু বোঝা যায় রান্নাটা কতটা সুন্দরভাবে আমি করেছি। অ্যান্ড খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো এখন যেহেতু প্রায় 2:30টার মতো বেজে গিয়েছে, সবার পেটে ক্ষুধা লেগে গিয়েছে। তো এখানে তাড়াতাড়ি করে আমি সার্ভ করে নিচ্ছিলাম। গরুর হাঁসের মাংস সার্ভ করার পর আমি এখানে খিচুড়ি বেড়ে নিচ্ছিলাম সবার জন্য। এরপর টেবিলে সবাইকে আমি এখন খেতে দিব। তো এই যে এক নজরে দেখি আজকে কী কী রান্না হয়েছে: বেগুন ভাজা, হাঁসের মাংস, ভুনা খিচুড়ি আর মজাদার সালাদ। তো সবাইকে দেওয়ার পর আমি এখানে আমার প্লেট নিয়ে নিয়েছি। দেখেন আমি কতটুকু সালাদ পেয়েছি ভাগে। ফার্স্ট এখানে আমি একটু বেগুন দিয়ে খেয়ে নিব। আর ভুনা খিচুড়িটা যতটা ঝরঝরা হয়েছিল আর খুবই মজা লেগেছে আমার কাছে খেতে। মানে সবাই অনেক প্রশংসা করেছে যে আমার রান্না অনেক মজা হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো জানেনই আমি একা খেতে পারি না, আমি ওদের সবসময় খাওয়ানোর চেষ্টা করি। আর দেখেন খাবার নিয়ে গিয়েছি, পাগল হয়ে গিয়েছে ওরা। এটা হচ্ছে ওদের বাবা, তো ও হচ্ছে একটু অনেক বেশি রাগী। তো এই যে আমি এখানে 2 ভাগে খাবার দিচ্ছিলাম, বাপকে আর ছেলেকে একসাথে দিয়েছি, আর ওই পাশে হচ্ছে ওর মা। তারপরে এই যে আমি ওদের এখানে খাবার দিয়েছি, তারপর বাবা আবার সেখানে চলে গিয়েছে এবং সেখানে একটু বেশি পরিমাণে খাবার ছিল। তো ওদের খাওয়ালে আমার নিজের কাছে অনেক শান্তি লাগে। আর আপনারা চেষ্টা করবেন ওদের খাওয়ানোর। তো
তো এই ছিল আমার আজকের ভিডিও, অ্যান্ড সবাই আশা করি ভালো লেগেছে সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।